মানুষ একা থাকতে চায় না, একা থাকতে মানুষ বাধ্য হয়। কেমন বাধ্য হয়? মানুষ একটা মানুষকে নিয়ে স্বপ্নের রাজ্য সাজায়। মানুষ একটা মানুষকে নিয়ে সুখে থাকতে চায়। মানুষ একটা মানুষকে কেয়ার করতে চায়। মানুষ একটা মানুষকে ভালোবাসতে চায়। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, অপোজিট সাইডের মানুষটা কোনো না কোনোভাবে স্বার্থপরতার ভিতর জড়িয়ে পড়ে, কোনো না কোনোভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। আর ঠিক তখনই মানুষটা দুমড়ে মুচড়ে যায়। তখনই মানুষটা ভাবতে শুরু করে, না আমি তো একাই ভালো ছিলাম, কেনই বা মিঙ্গেল হলাম, কেনই বা ডাবল হলাম, কেনই বা আমার বন্ধু হলো। যখনই একজন মানুষের বন্ধু হয়, তখন সেই মানুষটা অনেক কিছু সাজাতে শুরু করে। সেই মানুষটা একটা কল্পনার জগৎ সাজিয়ে ফেলে, একটা কল্পনায় জীবন সাজিয়ে ফেলে। কিন্তু যখনই অপোজিট সাইডের মানুষটা একটা বিশ্বাসঘাতকতার রূপ নেয়, তখন সেই মানুষটা একদম দুমড়ে মুচড়ে যায়। এজন্য ওই মানুষ একা থাকতে শুরু করে। কারণ মানুষটা যে মানুষটাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিল, সেই মানুষটাই তো তাকে বোঝেনি, সেই মানুষটাই তো তার সাথে থাকতে চায়নি। সেই জন্য সেই মানুষটা শেষ পর্যন্ত একা থাকার ডিসিশন নিয়ে নেয়। এজন্যই মানুষ একা থাকে। আসলে মানুষ একা থাকতে চায় না, মানুষ একা থাকতে বাধ্য হয়। আশেপাশের মানুষের কারণে, তার প্রিয় মানুষের কারণে, তার এই প্রিয় মানুষের যন্ত্রণার কারণে এবং এই বিশ্বাসঘাতকতার কারণে। কি আপনার বিশ্বাস হয় না? এটা একবার আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। আপনি কাউকে রাতে গুড নাইট বলেছেন, গুড নাইট বলার পরেও দেখবেন সে অনলাইনে আছে। তখন আপনার ভিতরে একটা খটকা লাগবে যে আমি তো তাকে গুড নাইট বললাম, আমি চলে গেলাম, সে এখনো আছে। আপনি কাউকে অনেক বেশি কেয়ার করেন, অনেক অনেক বেশি কেয়ার করেন। আপনি তার সঙ্গে থাকতে চান, তাকে কেয়ার করেন, তাকে লাভ করেন। কিন্তু যখনই দেখবেন এই লাভ এবং কেয়ারের কোনো ভ্যালু পাচ্ছেন না, তখনই আপনি একা থাকতে শুরু করবেন। হ্যাঁ, মানুষ এভাবেই একা থাকতে শুরু করে। এটাই সত্য, মানুষ একা থাকতে বাধ্য হয়, কোনো মানুষ একা থাকতে চায় না।